In 1920, when I was still only 3, my mother's eldest child, my sister Austri, died from appendicitis. 1920 সালে যখন আমি 3 বছরের, তখন আমার মায়ের বড় বা জ্যেষ্ঠ সন্তান আমার বোন অস্ট্রি অ্যাপেন্ডিসাইটিস হয়ে মারা গেল। She was 7 years old when she died. তার বয়স ছিল মাত্র 7 বছর যখন সে মারা গেল। অস্ট্রি was fur and away my father's favorite. অস্ট্রি ছিল আমার বাবার খুব প্রিয়। He adored her beyond measures. সে খুব ভালোবাসত এবং সীমাহীন সেই ভালোবাসা। And her sudden death left him literally speechless for days afterwards. এবং তার মৃত্যু তাকে বাক্যহীন করে দিল বেশ কিছু দিনের জন্যে। বাকশূন্য হয়ে গেল আমার বাবা। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. এতই সে ভেঙে পড়েছিল, ওভারওয়েলড ভেঙে পড়েছিল শোকে, উইথ গ্রিফ মানে শোকে, দ্যাট when he himself, এবং তারপর যখন ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া, তার নিউমোনিয়া হলো 1 মাস পরে বা তার কিছুদিন পরে, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডাইড, সে নিজের মৃত্যু বা বেঁচে থাকার সঙ্গে কোনো দিকেই সতর্ক থাকলো না। সে মরবে না বাঁচবে সে নিয়ে সতর্কই থাকলো না। অর্থাৎ সে মেয়ের এই মৃত্যু শোক কিছুতেই ভুলতে পারছিল না। তার জন্যে সে মরবে না বাঁচবে সেটা নিয়ে সে আর ভাবেনি। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. যদি সেই সময় এই পেনিসিলিন থাকতো তাহলে এই অ্যাপেন্ডিসাইটিস বলো আর নিউমোনিয়া, তাহলে এখানে একটা গ্রামাটিক্যাল রুল দেখো, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. এই নিউমোনিয়া বা অ্যাপেন্ডিসাইটিস এটা কোনোই ভীতি প্রদর্শনকারী রোগ হিসেবে পরিগণিত হতো না। But with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. যেহেতু পেনিসিলিন সেই সময় ছিল না বা কোনো অলৌকিক অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ ছিল না, সেই জন্য নিউমোনিয়া ছিল খুব বিপজ্জনক একটা রোগ সেই সময়। ডেঞ্জারাস ডিজিজ ইনডিড মানে বাস্তবিক, মনে রাখবে বাস্তবিক এই শব্দটা তো আমরা ব্যবহার করি, তাহলে ইনডিড মানে বাস্তবিক। বিশেষ করে এই নিউমোনিয়া বাস্তবিক পক্ষে খুব ভীষণ বিপজ্জনক ছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, এবং যারা রোগী ছিল তাদেরকে রীতিমতো যুদ্ধ করতে হতো বেঁচে থাকতে। সারভাইভ মানে বেঁচে থাকা। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা আর সংগ্রাম করতে চাইল না বেঁচে থাকার জন্য। হি ওয়াজ থিঙ্কিং, আই এম কোয়াইট শিওর অফ হিজ বিলাভেড ডটার অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন। সে ভাবছিল তার সেই প্রিয় কন্যার কথা এবং সে চাইছিল স্বর্গে গিয়ে তার সঙ্গে যুক্ত হওয়ার কথা। হেভেন মানে স্বর্গ। সো হি ডাইড, হি ওয়াজ 57 years old. সুতরাং সে মারা গেল, সেই সময় তার বয়স ছিল মাত্র 57 বছর। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড আ হাজব্যান্ড অল ইন স্পেস অফ এ ফিউ উইকস। আমার মা তার কন্যা এবং তার স্বামীকে হারালো কয়েক সপ্তাহের ভিতরেই। হিয়ার শি ওয়াজ সাডেনলি, তাহলে এখানে দেখো অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস, কয়েক সপ্তাহের ভিতরেই তার দুজন প্রিয় মানুষকে সে হারালো, ডটার এবং হাজব্যান্ড। হিয়ার হি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন
in the very gravest problems and responsibilities. তাহলে এখানে here she was suddenly having to face তার সম্মুখীন হতে হলো একাকী সমস্ত প্রকারের সমস্যা এবং দায়িত্বের। রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব, সমস্যা মানে প্রবলেমস, ফেস মানে সম্মুখীন হওয়া, অ্যালন মানে একাকী। শি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, তার দেখাশোনা করতে হতো 5টি সন্তানকে। 5 চিলড্রেন মানে 5টি সন্তান। শি sold the big house and moved to a similar one a few miles away in Landau. She sold the big house. তার সে বৃহৎ বাড়িটি সে বিক্রি করে দিল এবং বেশ কিছু দূরে ল্যান্ডাফে একটা ছোট্ট বাড়িতে গিয়ে বসবাস শুরু করলো। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized suburban villa. Cumberland Lodge সেই জায়গাটা, সেটার নাম, এবং খুব একটা বড় বেশ মনোরম কিন্তু ব্যাপার নয়। নাথিং মোর দ্যান এ প্লিজেন্ট মিডিয়াম সাইজড সাবারবান ভিলা, মানে মূল শহর থেকে একটু ভিতরে, শহরতলি, সাবারবান ভিলা, সেই শহরতলির একটা ছোট্ট খাট্ট একটা বাড়ি। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাপ 2 years later অ্যান্ড আই ওয়াজ 6 years old, এবং এই ল্যান্ডাপ 2 বছর হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ 6 years old, আমি 6 বছর। দেন আই ওয়েন্ট টু মাই ফার্স্ট স্কুল, এবং তারপর আমি প্রথম বিদ্যালয়ে গেলাম।